কৃষ্ণের ভগবত গীতার ৩য় অধ্যায়, কর্মযোগ। শ্রীমদ্ভগবদ্গীতা বাংলায় সারাংশ। শ্রীকৃষ্ণ বলেন, শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় অধ্যায় কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ গুরুত্ব বোঝাচ্ছেন। অর্জুন জিজ্ঞাসা করেন, যদি জ্ঞানে স্থিত হওয়া উত্তম হয়, তাহলে তিনি যুদ্ধ করতে কেন বলছেন? কৃষ্ণ বলেন, মানবজীবনে কর্ম অনিবার্য, কারণ প্রকৃতি অনুসারে কেউই কর্ম ছাড়া থাকতে পারে না। কৃষ্ণ বলেন, প্রত্যেক ব্যক্তি প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়। কর্ম না করেই কেউ মুক্ত হতে পারে না। এমনকি শরীর ধারণের জন্যও ন্যূনতম কর্ম প্রয়োজন। কর্ম না করলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। অতএব কর্ম পরিত্যাগ নয়, বরং নিষ্কাম কর্মই মুক্তির পথ। নিষ্কাম কর্ম। কৃষ্ণ বলেন, কর্ম করতে হবে কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়তে হবে। এটি হচ্ছে নিষ্কাম কর্ম। যিনি কর্ম করেন কিন্তু তার ফলে লিপ্ত হন না, তিনি সত্যিকারের যোগী। এইভাবে কর্ম করলে একদিকে সমাজ উপকৃত হয়, অন্যদিকে আত্মার উন্নয়ন ঘটে। শ্রীকৃষ্ণ উদাহরণ দেন জনক মহারাজের, যিনি কর্মে লিপ্ত থেকেও আত্মজ্ঞানে স্থিত ছিলেন। বড় ব্যক্তিরা যেভাবে কাজ করেন, সাধারণ মানুষ সেটিই অনুসরণ করে। তাই জ্ঞানী ব্যক্তিকেও কর্মে লিপ্ত থাকতে হয়, যাতে সমাজে নৈরাজ্য না ঘটে। কৃষ্ণ ব্যাখ্যা করেন, সমস্ত কর্ম প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়। তবে মূর্খ মানুষ ভাবে, আমি করছি। জ্ঞানী ব্যক্তি বুঝে, গুণী গুণে বিভক্ত হয়। তাই কর্মের মধ্যে থেকেও তিনি আসক্ত হন না। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও শত্রুরূপ কামনা। এই অধ্যায়ে কামনাকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। কামনা মানুষকে বিভ্রান্ত করে ও সত্যপথ থেকে সরিয়ে দেয়। কামনার উৎস হল ইন্দ্রিয়, মন ও বুদ্ধি। তাই প্রথমে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে, তারপর মন ও বুদ্ধিকে। ইন্দ্রিয় দমন না করলে জ্ঞান নষ্ট হয়। এই অধ্যায়ে কৃষ্ণ বোঝান, জীবন ধারণের জন্য ও সমাজের কল্যাণের জন্য কর্ম আবশ্যক। কিন্তু কর্ম করতে হবে নিষ্কামভাবে, ঈশ্বরকে অর্পণ করে। যিনি কর্ম করেন অথচ ফলের প্রতি আসক্ত হন না, তিনিই প্রকৃত মুক্ত ব্যক্তি। কামনা বাসনা ও ইন্দ্রিয়ের উপর জয় লাভ করে যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, তিনিই পরম শান্তি লাভ করেন। মূল শিক্ষাসমূহ: প্রথম বাণী, কর্ম পরিত্যাগ নয়, সঠিকভাবে কর্ম করাই মুক্তির পথ। দ্বিতীয় বাণী, ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই নিষ্কাম কর্ম। তৃতীয় বাণী, ইন্দ্রিয় ও কামনা নিয়ন্ত্রণ করতে হবে। চতুর্থ বাণী, জ্ঞানী ব্যক্তি সমাজের জন্য উদাহরণ স্থাপন করেন। পঞ্চম বাণী, প্রত্যেকের উচিত নিজ নিজ স্বধর্ম পালন করা, অন্যের ধর্ম অনুসরণ নয়। এইভাবে কৃষ্ণ অর্জুনকে বোঝান, কর্মই মানব জীবনের মূল এবং প্রকৃত জ্ঞান অর্জনের পথ এই কর্মের মধ্য দিয়েই। শ্রীকৃষ্ণের এই উপদেশ শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য চিরন্তন নির্দেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী ভগবত গীতা কি জয়।